স্যারের ভিডিও দেখে স্যারের এখানে আইসা 15 দিনে আমার ব্যথা ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তারপরে আমার ছেলেকেও নিয়ে আসছি, ওও ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ স্যারের ভিডিও ফলো করে আমি অনেকটাই ভালো আসছি। আলহামদুলিল্লাহ। আমি পাতিল দেওয়া পর্যন্ত বাঁচতে পারি নাই, অনেক অসুস্থ ছিলাম। আমি মনে করি আপনারা সবাই যদি এখানে আসেন, স্যারের পরামর্শ নেন, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর স্যারে কিন্তু একটা কথা বলতো যে পৃথিবীর যত লোক আছে আমার কাছে আসতে হবে, কিন্তু এই কথাটা আমি মনে মনে আর কি অনেকটা এই বিবেচনা করে নিলাম যে ভালো হওয়ার পরে যে ঠিকই তো বলছে স্যার, যে আসতে হবে, মানতে হবে, যে মানবে সেই ভালো থাকবে ইনশাআল্লাহ। এখন আমি ওই দিনকে ভালো হওয়ার পরে স্যারে কিন্তু আমাকে দাওয়াত করছে, দাওয়াতে আসছি। আর আমাদের নবী যা করে গেছে তা আমাদের আমাদের সবারই কিন্তু এগুলি দায়িত্ব হিসাবে পালন করা আমাদের মনে করি এটা একটা কর্তব্য করতে হবে। সবাইকে ছড়াচ্ছেন, এখন আপনি কাউকে দাওয়াত দিয়েছেন? বড় বোন, বোনের জামাই, ওদেরকে নিয়ে আসছি এখানে, তারাও ইনশাল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই যে এখন আমার ফুফুরে নিয়ে আসছি, ফুফুর মেয়েকে নিয়ে আসছি এই যে এখানে। উনি কিন্তু অনেক অসুস্থ, আল্লাহ ভরসা। ওদের বাসায় আমি পরশুদিন আসছি বেড়াইতে, পরে উনি হঠাৎ করে বলতেছে যে তুই তো গিয়ে ভালো হইছ, এখন তুই আমারে নিয়ে যা। আলহামদুলিল্লাহ। আমি বললাম কি যে না, আমি তো কালকে চলে যাবো, আমি কিভাবে আপনাকে নিয়ে যা, আপনি আগে বলতেন। কই না, তুই আর গেলে আর আসবে না, আমারে নিয়ে যা। তারপরে আমি ওনাকে নিয়ে আসলাম। ঠিক আছে, একে বলে ছাই দিয়ে ধরা। হ্যাঁ, ফুফু ছাই দিয়ে ধরেছে আর ছুটতে পারেনি। হ্যাঁ, তারপরে আমি বললাম যে না, আমি চলে যাব। কয় তুই আমাকে ওই জায়গায় ডাক্তার দেখায় তারপরে চলে যা, সমস্যা নেই। এরকম ফুফুই দরকার। হ্যাঁ, ঠিক আছে। আমি গেলে নাকি আসবো না তাকে নিতে। আল্লাহ ভরসা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এখন আমি চাচ্ছি যে আমার ফুফু ভালো হোক, উনি কিন্তু অনেক অসুস্থ। ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আর সবাইকে বলি যে মানে কি স্যারের ভিডিওটা ফলো করবেন, সবাই স্যারের কথা মতো চলবেন, তাহলেই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।